সরকার এটা কোনো বাজেট দেয় না, ওই বাজে অক্তই করে দেয় ঘর দুয়ার। ওই কিয়া আছে না, ওই একবার ফখরুদ্দিনের আমলে ভাঙিয়ে দিল না ঘর দুয়ার, ওই যন্ত্র আনিছন হুর হুর করে ভাঙিয়ে দেয়, কোনো দেয় না। সরকারের ক্ষতি করছে, কার ক্ষতি? আমার ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তার কাজ আটকে থাকায় এভাবেই ক্ষোভ জানাচ্ছিলেন নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি এলাকার দুই বয়োজ্যেষ্ঠ। অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে এরকম ক্ষোভ প্রায় প্রত্যেকেরই। রাস্তা সম্প্রসারণ, সংস্কার বা যে কোনো সরকারি প্রকল্পে যখনই জমি অধিগ্রহণের কথা আসে, তখনই একদল দুর্নীতিগ্রস্ত মানুষ রাস্তার পাশে এরকম অবকাঠামো নির্মাণ করে থাকে। উদ্দেশ্য একটাই, সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়। যুগের পর যুগ ধরে চলে আসা এই প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ। তাদের দাবি, এসব দুর্নীতিগ্রস্ত মানুষকে ঠেকাতে হবে একটাই উপায়ে, এই ধরনের অবকাঠামো ভেঙে দিয়ে তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া যাবে না। 2019 সালে নীলফামারীর 3টি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় 28 কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোরাগাড়ি থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাওলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় 443 কোটি টাকা। গত 5 বছরে নীলফামারী অংশের 26 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে, বাকি 6 কিলোমিটার অংশ নিয়েই বেঁধেছে বিপত্তি। এই 6 কিলোমিটার রাস্তার বেশিরভাগই বাঁক হওয়ায় সোজা করতে তুলনামূলক বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে সরকারকে। গত বছরের 24 সেপ্টেম্বর রাস্তার দুই পাশের 83 একর জমির মালিকদের নিয়ম অনুযায়ী 4 ধারার নোটিশ দেয় জেলা প্রশাসন। আইনত 4 ধারার নোটিশ পাওয়ার পর জমিতে কোনো স্থাপনা তৈরি বা সংস্কারের নিয়ম না থাকলেও অধিক ক্ষতিপূরণের লোভে প্রভাবশালী একটি চক্র রাতারাতি তৈরি করেছে বাড়ি, দোকানসহ অন্তত 50টি অবৈধ অবকাঠামো। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এটাই ইয়াসিন চাচা তুলছে, আপনার মনে করেন মাস 6 আগে নীলফামারীর লোক সহকারে বাসাটা তুলার মনে করেন 6 মাসের মতন হচ্ছে। ওগুলো ছাদ দেখিলে বুঝা পাবেন যে এটা রাতারাতির বাড়ি, মোটা অঙ্কে টাকা পাবে, ওই রাস্তা সোজা হবে মেহেরি বিল্ডিং তাড়াতাড়ি ওই রাস্তাঘাট এদিকে যাবে, জরিপ করে নিয়ে গেল আর তাড়াতাড়ি ওই জমি কিনিয়া এই 1-1.5 মাসের ভিতর বাড়ি করা সারা। 5 টাকা খরচ করলে 100 টাকা নিবে। প্রায় সব স্থাপনায় ফেলে রাখা হয়েছে 6 মাসেরও বেশি সময় ধরে। কোনোটিতে আবার ঝোলানো হয়েছে অফিসের সাইনবোর্ড ও নিয়োগ বিজ্ঞপ্তি, তাতে যোগাযোগের কোনো ঠিকানা বা ফোন নম্বর নেই। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকরা নিয়ম মেনে জমি দিতে চাইলেও অধিক ক্ষতিপূরণের লোভে জনপ্রতিনিধিদের সহায়তায় জমি কিনে স্থাপনা তৈরি করেছে একটি চক্র। নাম এসেছে সাবেক জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজনের, কিন্তু একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাড়ি ঘোড়া সব উল্টি পড়ছে, রাস্তাঘাট হইলে তো আমার সুবিধা হয়। আমি তো অফিসকে বরাবর বলছি যে পূর্ব সাইডটা বেশি করে নেন, এই জমিগুলো আমার জমি যেহেতু বড় প্লট আছে, এগুলো পশ্চিম ছোট প্লট, এগুলা পুরোটার জন্য থাকবে। প্রকল্পের 443 কোটি টাকার মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে 157 কোটি টাকা। প্রকল্প গ্রহণের সময় তৈরি করা ফিল্ড বুকের বাইরে কাউকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর প্রশাসনের কাছ থেকে জমি বুঝে পেলেই বাকি কাজ শেষ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। 6 কিলোমিটার সড়কের কাজ বাকি রয়েছে, কারণ এখানে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। তো ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। ভূমি যদি আমরা পেয়ে যাই তাহলে অবশিষ্ট 6 কিলোমিটার অংশ আমরা কাজ শেষ করতে পারবো। আমরা 4 ধারা দিয়েছি, ইতিমধ্যেই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছি এবং এটার সমস্ত প্রক্রিয়া অনুসরণ শেষে আমরা এর ক্ষতিপূরণ দেব। এখানে যদি কোনো অবৈধ স্থাপনা উঠে থাকে সে বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই। এই প্রকল্পের মেয়াদ রয়েছে 2025 সালের জুন পর্যন্ত। অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আমিরুল বাপ্পি, এখন ডোমার, নীলফামারী।